হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে এসেছি সবাইকে ওয়েলকাম। মাধ্যমিক 2026 এবিটি টেস্ট পেপার। তোমাদের ইচ্ছা মতো আমি আজকে, অনেকেই বলেছে অফলাইনে, বল স্যার আমাদের জীবন বিজ্ঞান এবিটি সলভ করে দিন এমসিকিউ এসএকিউগুলো। তো আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব জীবন বিজ্ঞান পেজ নাম্বার 31 এবং 107 পেজের সম্পূর্ণ আলোচনা করব। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে। তো চলো, তোমাদের রয়েছে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান। এক দাগে আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। এবং এই পিডিএফটি যারা সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশনে একটি নাম্বার দিয়ে থাকবে, সেটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা ভিডিও শেষে আমি বলে দেবো, সেই নম্বরটি হোয়াটসঅ্যাপ করবে। তোমরা এই পিডিএফটি উত্তর সহ এমসিকিউ এসএকিউ সব উত্তর আমি সলভ করে দেবো। তো তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে নেবে। তো চলো, এক দাগে আছে সূর্য শিশির নামক পতঙ্গ উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গের দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কেমনষ্টি চলন। দুই দাগে আছে মহিলাদের ক্ষেত্রে FSH ডিম্বাশয় গ্রাফিন ও ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণ উদ্দীপনা যোগায় সেটি হলো ইস্ট্রোজেন সি। তিন দাগে আছে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াস পর্দা ও নিউক্লিয়াস অবিলুপ্ত দেখা যায়, সেটি হবে প্রোফেজ দশায়। বি ইজ দ্য রাইট অ্যান্সার। চার দাগে আছে নিচের কোনটি মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত হবে 1:2:1। এবং অনেক স্যাররাই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস দেয়, যেহেতু তোমাদের কম সময় হাতে, তাই আমি 8 থেকে 10 মিনিটের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে, এবং ভালো লাগলে বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আরও অন্যান্য বিষয় নিয়ে সলভ করে এবিটি যতগুলো বাংলা ইংলিশ অঙ্ক সবগুলোর আমি সব নিয়ে সলভ করে দেবো। তো তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো 1-6 দাগে আছে মানুষ অটোজম থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, সেটি হবে বি হেমোফিলিয়া। 7 দাগে আছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনিতে ফিনোটাইপের অনুপাত কী হবে, হবে 1:2:1। 8 দাগে আছে ফার্নের জনক্রম প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত, সেটি হবে প্রোথালাস। 9 দাগে আছে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে, সেটি হলো ইউট্রোফিকেশন। 10 দাগে আছে লেমার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি, সেটি হবে অর্জিত গুণের বংশানুসরণ। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 দাগে আছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়, সেটি হলো রেড গ্রন্থি। 12 দাগে আছে পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, সেটি হবে সি রেড পান্ডা। 13 দাগে আছে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন অংশগ্রহণ করে, সেটি হলো নাইট্রোসোমোনাস। 14 দাগে আছে উটের অতিরিক্ত জল ক্ষরণের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য হলো, সেটি হলো ডিম্বাকার লোহিত রক্তকণিকা। 15 দাগে আছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হলো অক্সিজেন। চলো এবার আমরা 2 দাগের গেলে চলে আসি। এখানে মোট 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন উত্তর অনুসারে লেখো। এবং চলো 2-1 দাগে আছে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এই ড্যাশটাতে হবে কি সংবেদনশীলতা, প্রথমের ড্যাশটাতে হবে সংবেদনশীলতা। তোমরা এবিটি বই এবং খাতা কলম সঙ্গে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। কোন ড্যাশ ধর্মটি প্রমাণ করেন, সেটি হবে সংবেদনশীলতা। 2 দাগে আছে
মানুষের মধ্যে যদি মিয়োসিস পরিবর্তে মাইটোসিসের দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি কোষ অটোজম কত সংখ্যা হতে হবে 18। এখানে হবে 88 বা 88। মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটি রোগ হলো ড্যাশ, সেটি হবে হিমোফিলিয়া। একটি রোগের নাম হবে হিমোফিলিয়া। 4 দাগে আছে আধুনিক ঘোড়ার খুর ও তাদের পূর্বপুরুষের ড্যাশ আঙ্গুলের রূপান্তর, সেটি হবে কোন আঙ্গুলের? 3 নম্বর আঙ্গুলের। নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেট রূপান্তরিত হয়? কোন পর্যায়ে? ড্যাশ পর্যায়ে এসে এখানে কোন পর্যায়ে হবে? নাইট্রিফিকেশন পর্যায়ে হবে। এবং 6 দাগে আছে বাজারে বহুল বিক্রিত বোতল ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে, এখানে হবে ভূগর্ভস্থ পানীয় জল। এই জলটা ভূগর্ভস্থ পানীয় জল। খাতাতে লিখে নাও। এবং নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করো, কোনটা সত্য কোনটা মিথ্যা। তো 7 দাগে আছে ট্রপিক চলন উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা একদমই সঠিক। মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে, এটা হবে ভুল। 9 দাগে আছে মেন্ডেলে তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা হবে ভুল, কারণ জিন শব্দটি ব্যবহার করেননি। এবং 10 দাগে আছে বাষ্পমোচন হার হ্রাস করার জন্য ক্যাকটাস পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, এটা একদমই সঠিক। এবং 11 দাগে আছে নিষ্ক্রিয় অঙ্গ সমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা একদম ভুল, এটা ভুল হবে, মিথ্যা। করোয়েড লেন্সের বক্রতা ও আকারে পরিবর্তন ঘটিয়ে চোখের উপজন সাহায্য করে, এটাও হবে মিথ্যা। এবং তোমাদের নিচে আছে স্তম্ভ বি স্তম্ভ, মিলিয়ে নাও। জিববেরেলিন হবে ডি, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। 14 দাগে শাখা কলম আছে, এখানে হবে জি, গোলাপ। 15 দাগে আছে সমসংস্থ অঙ্গ ই, গঠন এক কিন্তু কাজ ভিন্ন। এবং কঞ্চিত এবং হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হবে এ দাগেরটা হবে ছোট ডবল আর, বড় ডবল ওয়াই। 7 দাগে আছে জলাভূমি বি, ভূগর্ভস্থ জলের পুনর্বিকরণ। এবং থাইমিন ও ইউরাসিল লাস্টে আছে। সি দাগে হবে পিরামিডিন ক্ষারক। এই যে তোমাদের সব প্রশ্নগুলো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা খাতাতে অবশ্যই বা টেস্ট পেপার আছে, তোমরা দাগিয়ে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে একটি লাইক ও কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগছে, আরও ভিডিও নিয়ে আসবো। তো বিসদৃশ শব্দটি বেছে নিয়ে গুরু মস্তিষ্ক ও হাইপোথ্যালাস পন্স ও থ্যালামাস, সেটি হবে বিসদৃশ হবে পন্স। এবং 20 দাগে আছে সোয়ান কোষ কোথায় দেখা যায়, এটা হবে সোয়ান কোষ মায়োলিন সিদে দেখা যায়। অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি, তোমরা খাতাতেই নোট করে নেবে। মায়োলিনের সিদে দেখা যায়। কোথায় সোয়ান কোষ কোথায় দেখা যায় না, মায়োলিন। নিচের সম্পর্কযুক্ত এক জোড়া শব্দ দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস, ব্রহ্মল, মিয়োসিস। মিয়োসিসের হবে জনন মাতৃকোষ, মিয়োসিস হিস্টু জনন মাতৃকোষ হবে জনন মাতৃকোষ। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? কোন সূত্রে উপনীত হয়েছিল? স্বাধীন সঞ্চারণ সূত্রে। ভিডিওটি একটু স্কিপ করবে না, একটু ব্যাক করে তোমরা খাতাতে লিখে নেবে। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ হলো, অ্যান্সার হবে রোলার জীব। এবং
24 থেকে সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা। এটার ভূমিকা তোমরা অবশ্যই আমাদের কোচিংয়ে যারা পড়ো তাদেরকে আমি সব দাগিয়ে দিয়েছি। তো তারপরে আছে কি হবে, এটা অতিরিক্ত লবণকে রচন করার একটু ভূমিকা হতে পারে। তাহলে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। SPM বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ। এটা হবে বায়ু দূষণ। এবং স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল ও পুনরুদ্ধার করার জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হলো JFM, জঙ্গল ফরেস্ট ম্যানেজমেন্ট। এই প্রশ্নগুলো করে দিলে এবার চলে আসে আমরা 107 পৃষ্ঠাতে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি দাগিয়ে দিয়েছি, তোমরা বেশি লং হয়ে যাবে ভিডিওটি, তাই আমি সব দাগিয়ে দিয়েছি একে একে, তোমরা দেখে নাও। সব উত্তরগুলো আমি দাগিয়ে দিয়েছি, দেখে নাও। আর যারা পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা, এবং 2 দাগের অ্যান্সারগুলো চলো এবার করা যাক। 2 দাগে বলে দিয়েছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষিত হয়। এখানে হবে থাইরক্সিন হরমোন। 2 দাগে আছে মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। এখানে হবে ড্যাশটা হবে সুষমাখণ্ড। এবং মৌমাছিদের 8 অক্ষরের মতো নাচকে কি বলে? এখানে কি বলে? ওয়াল্কটেল ডান্স বলে, এটাকে ওয়াল্কটেল ডান্স বলে। সুন্দরবন ও ড্যাশ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হলো কি হবে? সুন্দরবন। এবং আরেকটা আছে 2-4 দাগে একটা একই জিনের রূপকে কি বলে? একই জিনের রূপকে এলিল বলে। এবং 5 দাগে আছে সুন্দরবন ও ড্যাশ উভয়ই হলো বায়োস্ফিয়ার, এখানে হবে মানস। তাহলে 6 দাগে আছে ড্যাশ কোষ বিভাজনে ব্যায়ামতত্ত্ব গঠিত হয় না, এখানে হবে অ্যামাইটোসিস। সব অ্যান্সারগুলো আমি বলে দিলাম। ড্যাশ কোষে ব্যায়ামতত্ত্ব গঠিত হয় না, অ্যামাইটোসিস অ্যান্সার হবে। এবং নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করে যে কোনো 5টি এগুলো দাগিয়ে দিয়ে সুপুষ্পক উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়, এটা হবে সত্য। এবং এক্স ক্রোমোজোম ও হলাইড্রিক জিন অবস্থান করে, সেটা হবে মিথ্যা। এবং 9 দাগে ক্রায়ো সংরক্ষণ তরল ও নাইট্রোজেন -196°C উষ্ণতা ব্যবহার করা হয়, সেটি হবে সত্য। বায়ু দূষণের কারণে COPD হয়, এটা হবে মিথ্যা। পেক্টোরালাইসিস মেজর পেশি পাখির আলো উড্ডয়ন মুখ্য ভূমিকা পালন করে, এটা হবে সত্য। চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে, এটা হবে সত্য। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এবং গ্লোসোফেরিঞ্জিয়াল একিউলোমোটর ও ট্রাইজেমিনাল এক্সিটোসিন, এটা হবে এক্সিটোসিন বিসদৃশ, এটা দাগ দিয়ে দিয়েছি। কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হেমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? এই উত্তরগুলো আমি দাগিয়ে দিয়েছি, তোমরা করে নাও। এবং সেটা হবে, তাহলে নিচের প্রথম শব্দটি জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি স্থান উপযুক্ত হবে, সেটি হবে কোষপাত হবে। তাহলে উদ্ভিদ কোষে আরাবাড়ি অরণ্য কোথায় দেখা যায়? আরাবাড়ি অরণ্য পশ্চিম মেদিনীপুর অবস্থিত। পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব, এটা লিখে দিয়েছি। এবং নিচে 4টি বিষয় মধ্যে কোনো 3টি অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে। এবং ইন্দো বর্মা পশ্চিম ঘাটে এবং শ্রীলঙ্কা হটস্পট ও সুন্দরল্যান্ড, সেটা হবে হটস্পট। মায়োলিন সিড এর কাজ কি? মায়োলিন হলো ইনসুলেটের কাজ করে। এবং 20 দাগে আছে উটের লোহিত রক্তকণিকা একটি কাজ হলো ডিম্বাকার লোহিত রক্তকণিকা সংরক্ষণ করা। এবং
বাম দিক ডান দিক এ স্তম্ভ বি স্তম্ভ আছে। জগদীশচন্দ্র বসু সেটি হবে ক্রেস ক্রোফাপ, সেটি হবে বি। ওয়াই ক্রোমোজোম সেটি হবে ই দাগে অ্যালোজোম। পিতবিন্দু এ হবে ফোবিয়া সেন্ট্রালিস এবং এক দাগে হবে এফ টেস্ক্রোস এবং দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড হবে সি মাছ। এন্ডোমিক প্রজাতি হবে ডি হটস্পট। সব আমি এসএকিউ এবং এমসিকিউ উত্তরগুলো আমি বলে দিয়েছি। এখনও যাদের এই পিডিএফটি সংগ্রহ করা তারা আমাকেও ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, সেটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করে মাত্র 10 থেকে 12 মিনিটের ভিডিও। এই ভিডিওটি তোমরা দেখে নেবে শেষ পর্যন্ত স্কিপ না করে, তবে সব কিছু বুঝতে পারবে। এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের জন্য আমি সব কিছু ফ্রিতেই প্রোভাইড করছি। তো তোমরা শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকো, একটু সাহায্য করো। ততক্ষণ অন্য আরও নতুন নতুন ভিডিও আসবো ইতিহাস ভূগোল। তো তোমরা ততক্ষণ ভালো ও সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।